রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য শান্তি আলোচনার ক্ষেত্র তৈরির লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় ইউক্রেনের সঙ্গে বৈঠক করেছে আমেরিকা। এ বৈঠকে যুদ্ধবিরতি ও খনিজ চুক্তি নিয়ে কিয়েভের অবস্থানের বিস্তারিত জানার চেষ্টা করা হয়েছে বলে জানান সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। আমেরিকার বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রয়াসের ডাক দিলেন কানাডার লিবারেল পার্টির নতুন প্রধান মার্ক কার্নি। সোমবার ওটোয়ায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে জাতীয় নিরাপত্তার সুরক্ষায় এবং বাণিজ্য যুদ্ধ উত্তরণে জোরালো পদক্ষেপের কথা জানান তিনি। প্রবাসীদের ভোটের জন্য পোস্টাল ব্যালট কার্যকর নয়, এজন্য প্রক্সি ও অনলাইন ভোটের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ পদ্ধতিতে প্রবাসী বাংলাদেশিরা নিজ নির্বাচনী এলাকায় ভোট দিতে পারবেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আদালত এই আদেশ দিয়েছেন। এই ১২৪টি অ্যাকাউন্টে থাকা ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর, গাজার মতো অবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। দেশ থেকে পাচার হওয়া কয়েকশো কোটি ডলার এ বছরের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে তিনি একথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে মানতে হবে কিছু আইনি প্রক্রিয়া। রাষ্ট্র ও জনগণের সেবা রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর গুলশানে এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এ সময় জনগণের দাবি থেকে সরে না আসার আহ্বান জানান তিনি। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হয়েছেন ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। হংকং থেকে দেশে ফেরার পর মঙ্গলবার ম্যানিলা বিমানবন্দর থেকে গ্রেফতার হন তিনি। এর আগে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। রাশিয়ার মস্কো লক্ষ্য করে এ যাবৎকালের বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে চালানো এই হামলায় নগরের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। তবে ৩৩৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। $২০০ কোটি ব্যয়ে ১০০,০০০ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম বানানোর পরিকল্পনা নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডের কাছেই আইকনিক এক স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছেন ইউনাইটেডের মালিকদের একজন জিম র্যাডক্লিফ। বিশ্বের সেরা ও আইকনিক ফুটবল স্টেডিয়াম বানাতে চান তারা।